3 দিনের জন্যে কোথাও ভ্রমণে যদি আমরা বের হই, দেখতে পাবেন ব্রাশ, টুথপেস্ট, জামা কাপড়, তেল, ক্রিম, বিভিন্ন কিছু, সব কিছু, থালা প্লেট সব কিছু নিয়ে আমরা রেডি হয়ে কক্সবাজার কোনো সি বিচে অথবা কোনো পার্কে অথবা সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনে বিভিন্ন স্থানে আমরা ঘুরতে যাই। এই সময় সব কিছু 3 দিনের জন্য যাই, কিন্তু সব কিছু পরিপাটি থাকে। আল্লাহ কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা করবে, হে বান্দা, 60 বছরের না হায়াত দিলাম, তাহলে আমলের এই অবস্থা কেন? 60 বছর বসে কিন্তু আমলটাকে সুন্দর করে গোছাতে পারলে না। 60 বছর বসে কি তোমার জীবনকে তুমি পরিবর্তন করতে পারলে না? 60 বছর বসে কি তোমার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য একটাবারের জন্য চেষ্টা করার চিন্তা আসলো না? আল্লাহ যদি এইভাবে আমাদের কাছে জিজ্ঞাসা করেন, ওই দিনকে বেঁচে যাওয়ার সুযোগ আছে। সুতরাং আল্লাহর কাছে আমরা তাওবা করে ফিরে আসি, যেন আল্লাহ আমাদের জীবনের গোনাগুলা মাফ করে দেন এবং তার প্রিয় বান্দা বান্দিদের কাতারে সামিল করে দেন। সকলে বলি আমিন। আমি একটি হাদিসের প্রেমে পড়ে গেছি। শুনবেন কি হাদিসটি? সেই হাদিসটি হলো, কোনো বান্দা যখন খুব কষ্ট পায়, তার প্রিয় মানুষটি হারিয়ে ফেলে, যখন তার ভালোবাসা তার জীবন থেকে হারিয়ে যায়, সেটা স্ত্রী অথবা প্রিয় মানুষ, হারিয়ে যাওয়ার পরবর্তীতে সে একা একা খুব কান্না করে। বাসায় বসে হোক, মসজিদে বসে হোক, একা রুমে বসে হোক, কান্না করে। তখন ওই ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার এই বান্দা দেখো তোমার এই বান্দা একা একা প্রচুর কান্না করতেছে, তার কলিজায় খুব কষ্ট। আল্লাহ, তুমি দয়া করে তার কলিজার কষ্টগুলা লাঘব করে দাও। তখন আল্লাহ তাআলা বলেন যে, হে আমার ফেরেশতারা, সে তার সব থেকে প্রিয় বস্তুটি হারিয়ে ফেলেছে, কেননা সে আমার থেকে তার প্রিয় বস্তুটিকে বেশি গুরুত্ব দিত, আমার থেকে তার প্রিয় বস্তুটিকে, প্রিয় মানুষটিকে বেশি ভালোবাসত, যার কারণে আমি সেইটা ক্ষণিকের জন্য সরিয়ে দিয়েছি। তোমরা সাক্ষী থাকো, আমি কিছুদিন বাদে তাকে এর থেকে উত্তম কিছু, এর থেকে উত্তম সান্নিধ্যের কিছু, সুখের কিছু আমি দান করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা প্রিয় মানুষটি, প্রিয় সন্তান, প্রিয় স্ত্রীকে হারিয়ে ফেলি, তারা যেন হতাশ না হয়ে আল্লাহর কাছে দোয়া করি। ইনশাআল্লাহ আল্লাহ একটা দিন আমাদেরকে তার থেকে উত্তম কিছু দান করে দেবেন। সুবহানাল্লাহ। মা 9টি মাস ধরে আমাদের পেটে রেখে কষ্ট করেন। যে কষ্টের সীমাহীন কষ্ট, সে কষ্টটা লাঘব করার বা তার সাথে তুলনা করার মতো অন্য কিছুই নাই, পৃথিবীর কোনো কিছুর সাথে মেলে না। কিন্তু বাবা নামক যে স্থির চিত্তটা, যে যন্ত্রটা, যে মানবিকতা আল্লাহ আমাদেরকে রহম করেছেন, দান করেছেন, সেই মানুষটা আমাদের কমপক্ষে 25টি বছর মাথার ভিতরে রেখে ঘোরাফেরা করেন। কিভাবে আমার সন্তানটা পড়াশোনা শিখবে, কিভাবে আমার সন্তানটা ভালো একটা পর্যায়ে পৌঁছাবে, যতদিন সেটা না পৌঁছায় বাবা একটা দিনের জন্য শান্তিতে থাকতে পারে না। বাবার ভিতরে কাজ করে আমার সন্তানটা ভালো একটা চাকরি পাবে, পড়াশোনা শিখবে, এইভাবে তার জীবনকে তারা প্রবাহিত করতে থাকে। দেখতে পাবেন যে মায়ের আলমারিতে শাড়ি এবং জামা কাপড়ের অভাব নাই, কেননা তার ছেলেটি, তার মেয়েটি, তার জামাই, এমনকি তার স্বামী সব সময় তাকে কিছু না কিছু কিনে দিতেই থাকে। কিন্তু বাবার আলমারিতে দেখবেন ছেঁড়া শার্টটি ছাড়া আর কিছুই নাই। দেখবেন মায়ের কাপড় সন্তানেরা পরতে পারে, মেয়েরা পরতে পারে, কিন্তু বাবার কাপড় কিন্তু ছেলে পরতে পারে না, কেননা বাবার উঠিয়ে রাখার মতো কিছুই থাকে না। অনেক ঈদ যায়, বাবা তার সন্তানদেরকে কিনে দিয়ে নিজে সেই সেরা স্যান্ডেলটি বা সেই ছেঁড়া কাপড়টি পরেই তার জীবনকে পরিচালনা করে। কিন্তু আফসোসের বিষয় আমরা বুঝি না। আল্লাহ এই বাবা নামক বটবৃক্ষের উপর রহম করো। আল্লাহ আমাদের বাবাকে তুমি স্থায়ী একটি হায়াত, সুন্দর একটি হায়াত তেতইয়ে দান করো। আল্লাহ আমরা যারা সন্তান আছি, আমাদেরকে তুমি পিতামাতার নেক সন্তান হিসেবে কবুল করো, আমিন। অনেক সময় অনেক মানুষকে খোটা দেই, ছোট করি, যারা দিনমজুর, শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক,
তাদেরকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে কষ্ট দেই। কাউকেই কখনো কষ্ট দিতে নেই, কাউকে ছোট করতে নেই। কেননা সেও না আল্লাহর বান্দা, সেও তো আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আপনার থেকে তো তাকে বেশি পছন্দ করতে পারেন। তার হতে পারে সে তার ব্রেনের কারণে পড়াশোনা শিখতে পারে নাই, হতে পারে তার পিতামাতা না থাকার কারণে সে পড়াশোনা শিখতে পারে নাই, হতে পারে তার যে কোনো অসুস্থতার কারণে সে পড়াশোনা শিখতে পারে নাই বলেই আজকে সে রিক্সা চালক আর আপনাকে বহন করে সে আপনার অফিসে বা আপনার কর্মস্থলে পৌঁছে দিচ্ছে। যদি আল্লাহ চাহে তো আপনাকেও অমন একটা স্থানে আল্লাহ দিতেই পারতো, কিন্তু আপনাকে সেইখানে না দিয়ে ওই মানুষটাকে দিয়েছে। সুতরাং আমরা কেউ কোনো মানুষকে কখনো ছোট না করি, তার সামাজিক স্থল দেখে তাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে না করে যদি আমরা মনে করি যে তিনি একজন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর একজন প্রেরিত বান্দা, তার উপরে আমরা রহম করি, তার সাথে সুন্দর আচরণ করি, আল্লাহ আমাদের উপরে সুন্দর আচরণ করবেন। আল্লাহর 4টি নাম সব সময় মনে রাখা উচিত। যখন খুব কষ্ট পেয়ে যাবেন, যখন মনে হবে আমার থেকে কষ্ট এই দুনিয়ার বুকে আর কেউ পায় নাই, আমার থেকে কষ্টে আর কেউ নাই, তখন আল্লাহর কাছে বারবার বলুন, ইয়া জব্বার, হে কষ্টের দূরীভূতকারী, হে কষ্ট দূরীভূতকারী, হে আল্লাহ, ইয়া জব্বার, দয়া করে আমার এই কষ্টগুলো আপনি লাঘব করে দেন। যখন খুব হতাশ হয়ে যাবেন, যখন খুব হতাশ হয়ে যাবেন, তখন আল্লাহর কাছে বলুন যে ইয়া আল্লাহ, ইয়া সালাম, ইয়া সালামুন, ইয়া সালামুন, ইয়া সালামুন, আর ইয়া শান্তি বর্ষণকারী আল্লাহ, আপনি আমার হতাশাকে আপনি দূর করে দেন। যখন আপনি রিজিকের সমস্যা হবে, রিজিকের খুব প্রয়োজন, তখন বারবার আল্লাহর কাছে বলুন, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, হে রিজিক দাতা, হে রিজিক দাতা, হে রিজিক দাতা, আপনি আমার রিজিকের ব্যবস্থা করেন। যখন দোয়া কবুল হচ্ছে না, মনে হবে যে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ মনে বোধ হয় কবুল করছেন, ওই সময় বারংবার পড়ুন, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, হে দোয়া কবুলকারী, হে দোয়া কবুলকারী। এইভাবে ইয়া জব্বার, ইয়া সালামুন, ইয়া রাজ্জাকুন, ইয়া মুজিবু, এইভাবে আল্লাহর কাছে এই 4টি নাম ধরে ডাকুন, ইনশাআল্লাহ আমাদের যাবতীয় বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ, আজ আমার কেউ নাই, দুনিয়ার বুকে সমস্ত মানুষেরা স্বার্থপর, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আল্লাহ, তুমিও কি আমাকে ফিরিয়ে দেবে? আল্লাহ, তুমিও কি আমাকে ফিরিয়ে দেবে? তুমিও কি আমার দোয়া কবুল করবে না? তুমি না রহমানুর রহিম? তুমি না বলেছ যত বড়ই ভুল করো বান্দা, আমার কাছে এসে মাপ চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব? তুমি না বলেছ লা তাকনাতু মির রাহিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ? তুমি না বলেছ আল্লাহ দয়া করে আমার দোয়া কবুল করো, আল্লাহ আমাকে মাফ করে দাও, তুমি আমার পাশে দাঁড়াও। এইভাবে যদি আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকি, আল্লাহর কাছে আমরা বলতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ রহম করে আল্লাহর ফজলে আমাদের যাবতীয় বিপদ আপদ এবং আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমাকে যে সত্যিকারে চায় তাকে কখনো কষ্ট দিয়ে দূরে সরিয়ে দিও না। কেননা একটা সময় এই মানুষগুলা যখন তুমি তোমার ব্যবহারের কারণে সরিয়ে দেবে, তখন তোমার পাশে দাঁড়ানোর মতো আর একটি মানুষকেও একটা সময় পাওয়া যাবে না। তখন তুমি আফসোস করে বলবে, হায় আফসোস, আমার কাছে একটি মানুষও নেই, আপন মানুষ নেই, যারা আমাকে চাইতো তারাও আজকে নেই। সুতরাং আমরা কি করি, আমাদের যে মানুষগুলা আমাদেরকে প্রকৃত মন থেকে চায় তাদের পাশেই থেকে যাই, তাদেরকেই ভালোবাসার চেষ্টা করি, তাদেরকেই সময় দেই। যদি সেটা দেই, ইনশাআল্লাহ আমাদের পরবর্তী জীবনটা সুন্দর হবে। একটা মানুষ অন্য আর একটা মানুষের আদৌ কি ভালোবাসে? সত্যিকার অর্থে একটা মানুষকে অন্যান্য মানুষেরা ভালোবাসে তার চেহারা দেখে নয়, ভালোবাসে শুধুমাত্র তার অর্থ, গৌরব, সম্মান, খ্যাতি, যা কিছু সে অর্জন করেছে, ক্ষমতা যা কিছু তার আছে,
যদি কারো ক্ষমতা থাকে তার পিছে লোকের অভাব হয় না, যদি তার অনেক টাকা পয়সা থাকে তার পিছে লোকের অভাব হয় না। আর এই লোকটা যার ক্ষমতা ছিল, টাকা পয়সা ছিল, কোনো একদিন যদি তার ক্ষমতা কমে যায়, টাকা পয়সা কমে যায়, দেখা যাবে পিছনে যে মানুষগুলা তার ঘুরতো, প্রতিনিয়ত তাকে সালাম জানাতো, প্রতিনিয়ত তার খোঁজ খবর নিত, এই মানুষগুলা তার খোঁজ খবর নেওয়া, পিছনে ঘোরা বন্ধ করে দেয়। আসলে মানুষেরা মানুষের চেহারা নয়, মানুষেরা মানুষের চরিত্র নয়, মানুষেরা মানুষের খ্যাতি, গৌরব, টাকা পয়সা এবং ক্ষমতাকেই বেশি বিচার করে। আর এই ক্ষমতা, এই টাকা পয়সার কারণে অনেক সম্পর্ক ভেঙে যায়। অনেকে এই ক্ষমতা, এই টাকা পয়সা, অর্থ বৈভব, সম্পদের কারণে অনেকের সাথে মিশে যায়। আবার অর্থ না থাকার কারণে অধিকাংশ মানুষ তাকে ছেড়ে চলে যায়। সুতরাং আমাদের উচিত আমাদের চেহারা আর থেকে আমাদের সুন্দর একটা ক্যারিয়ার গড়ে তোলা, সুন্দর একটা অবস্থানে নিজেকে পৌঁছে নেওয়া, যে অবস্থানে গেলে মানুষেরা আমাদের পিছনে ঘুরবে, আমরা মানুষের পিছনে ঘুরব না ইনশাআল্লাহ। সকালবেলা উঠে যদি এই একটি দোয়া করা হয়, তাহলে ওই সারাটি দিন যদি আমরা দোয়া করি, প্রতিটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনারা জানেন কি সেই দোয়াটি কি? যখন আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে যদি একটি দোয়া পড়ে নেওয়া হয়, সেই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। আর সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা পড়ে আপনি যে দোয়া করবেন, যা চাইবেন আল্লাহর কাছে, আপনাকে তাই আল্লাহ তাআলা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং আমাদের সকলকে সকালবেলা, ভোরবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, তখন এই দোয়াটি বারংবার পড়তে পারার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমাদের এক শায়েখ মুজাফফর বিন মুহসিন, তিনি সরাসরি এক বাক্যে বলে দিয়েছেন যে বাইতুল মুকাররমের খতিব আল্লামা মালিক হাফিজাহুল্লাহ খালেদা জিয়ার যে জানাজা পড়িয়েছেন, এই জানাজা হয় নাই, শুদ্ধই হয় নাই, জানাজা আবার পড়তে হবে, অথবা জানাজা হয় নাই। তার মুখনিসৃত কথা হলো, তিনি বলেছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোনো নামাজি নামাজ নয় যে নামাজে সূরাতুল ফাতিহা পড়া না হয়। এখন আমরা যে আপাত দৃষ্টিতে যে জানাজার নামাজ বলে থাকি, আদৌ কি এইটা নামাজ? নামাজ যে নামাজ, এইটা যে নামাজের ভিতরে রুকু, সেজদা এবং মাথাকে অবনত করে আল্লাহ তাআলার শানে সেজদায় পতিত হওয়া হয়, যে নামাজের ভিতরে আল্লাহ তাআলার জন্যে চাওয়া হয়, আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়, আল্লাহ তাআলারকে খুশি করার জন্যে কাজ করা হয়, সেইটাকেই মূলত নামাজ বলা হয়, প্রার্থনা বলা হয়। আর আমরা এই যে জানাজার সালাত দেখতে পাই, জানাজার সালাতে কি রুকু আছে? জানাজার সালাতে কি সেজদা আছে, যেখানে আমাদের মাথা অবনত করতে হয় না, বা অন্যান্য নামাজের মতো রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, তাশাহুদ কোনো কিছুই পড়তে হয় না। আবার আমরা যদি আরও একটি পার্থক্যের দিকে তাকাই, সেই পার্থক্য হলো নামাজে আমাদের সামনে আমরা চিন্তা করি আল্লাহ তাআলা আছেন। কে আছেন? আল্লাহ তাআলা আছেন, যিনি আমাদের পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলার কুদরতি পায়ে আমরা সেজদায় অবনত হয়ে যাই। কিন্তু জানাজার যে নামাজ আমরা বলে থাকি, এই নামাজের ভিতরে আমরা কি করি? আমরা একটা মাইয়েতকে সামনে নিয়ে তার জন্য দোয়া করে থাকি, একটা মাইয়েতকে সামনে নিয়ে তার জন্য দোয়া করে থাকি। সুতরাং এটা হলো মূলত জানাজার নামাজ নয়, এটা হলো জানাজার একটি দোয়া, একটা মানুষের জন্যে দোয়া, যে দোয়াগুলোর ভিতরে আমরা কি বলি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। এইভাবে ওই মাইয়াতের জন্য দোয়া করি, আল্লাহ তাকে তুমি ইসলামের উপরে কবুল করো, তাকে তুমি ঈমানের পথে কবুল করো এবং তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এখানে আল্লাহ তাআলার সুজুদে আমরা লিপ্ত হই না। সুতরাং এইখানে হাদিসে আছে যে সানা হিসেবে যেখানে আমরা সানা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, এইটা বাদ দিয়ে সূরাতুল ফাতিহা পড়ার হাদিস আছে, যা পড়া যাবে। কিন্তু যদি না পড়া হয়,
জানাজার সালাত যে হবেই না এইটা বলার মতো কোনো প্রমাণ, কোনো দলিল কেউ দিতে পারে না। সুতরাং যারা এই সমস্ত ছোট ছোট বিষয় নিয়ে ইখতিলাফ তৈরি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত সময় পর্যন্ত ভাগ্যের পরিবর্তন হয় না যত সময় কোনো মানুষ, কোনো জাতি তার নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করার জন্য চেষ্টা করে। আল্লাহ তাআলা বারংবার বলেছেন, ফাইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা, তোমাদের চেষ্টা এবং ধৈর্যের মাঝেই আল্লাহ তাআলা সফলতা দান করবেন। সুতরাং আমাদের উচিত যে আমরা যেন নিজেদের ভাগ্যকে নিজেরাই পরিবর্তনের চেষ্টা করি, নিজেরা যেন নিজেদের পড়াশোনা, নিজেদের কাজ, নিজেদের কথাবার্তার মাধ্যমে নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি। আর এমন একটা পর্যায়ে নিজেকে নিয়ে যাই যে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যের পরিবর্তন আরও সুনিপুণভাবে করে দেয়। মানুষ সব থেকে কি পছন্দ করে জানেন? সব থেকে বেশি পছন্দ করে তার নিজের নামটিকে। সে কি করে? মানুষের মুখে যদি তার নামটি শুনতে পায় সে খুশি হয়। আবার যখন সে চুপচাপ বসে থাকে তখনও সে নিজের নামই লেখে, অন্যের নাম লেখে না। আবার কোথাও ঘুরতে গেলে সি বিচে হোক, সাগরের জলরাশির ধারার পাশে হোক, ঝর্ণার জলরাশির ধারার পাশে হোক, বিভিন্ন স্থানে যখন সে যায় তখন বালিতেও সে তার নিজের নামটি লেখে। সুতরাং নিজের নামটিকে মানুষ এতটাই পছন্দ করে যেন পৃথিবীর অন্য সব কিছুর থেকে তার নিজের নামটি প্রিয়। আমাদের রোগ কমতেছে না, জ্বর হচ্ছে, বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা, বিভিন্ন রোগ যা ডাক্তারের কাছে গেলেও অনেক সময় নিরাময় হয় না। এই রোগ থেকে যদি মুক্তি পেতেই হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটা সূরাই, সূরাতুশ শিফা, যেটার 7টি নাম আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। উম্মুল কোরআন, সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা, এরকমের অনেকগুলো নাম দিয়ে যে সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন তার নাম হলো সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা, যেটা আমরা প্রতিদিন নামাজে পড়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ফাতিহার ভিতরে শেফা আছে। যে ব্যক্তি অসুস্থ হয়ে যায়, জ্বরে আক্রান্ত হয় বা শরীরের ভিতরে খারাপ লাগে, সে যদি সূরাতুল ফাতিহা 3 বার অথবা 40 বার পড়ে নিজের গায়ে ফু দিয়ে, পানিতে ফু দিয়ে সেই পানি খেয়ে নেয়, তার অনেক রোগ এই সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলা সারিয়ে তুলবেন ইনশাআল্লাহ।